হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ফ্রেন্ডস, এখন আমি শিয়ালদা থেকে নর্থ সেকশন থেকে আমি ট্রেন ধরে চলে যাচ্ছি ব্যারাকপুর। ব্যারাকপুর কেন যাচ্ছি আপনারা আস্তে আস্তে বুঝতেই পারবেন। মানে ব্যারাকপুর আসার একটাই উদ্দেশ্য, মানে ব্যারাকপুর সত্যি মানে বজরংবলী আছেন, উনি যে আমাকে টানেন, মানে সেই জন্য আমি হনুমান জয়ন্তীতে ভাবলাম যে হনুমানজির এখানে আমি পুজো করব। হনুমান জয়ন্তীতে এত সুন্দর ডেকোরেশন করেছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন। আর এখানে আমার দিদির বাড়ি আছে, দিদিকে ডেকে নিয়েছি, কে দিদি আয় পুজো দেবো। আর দিদির সঙ্গে দেখাও হয়ে গেছে। তো ফ্রেন্ডস, কি সুন্দর লাগছে দেখুন, বজরংবলীর মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। আমি চারিপাশটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, দারুণ লাগছে ফ্রেন্ডস। এত সুন্দর, মানে বজরংবলীকে আমি তো বাড়ির পাশে দিই, কিন্তু ব্যারাকপুরে তো বিখ্যাত, মানে খুব নাম করা জাগ্রত বজরংবলীর মূর্তি আছে স্টেশনে। তো এখানে মিষ্টি দোকানগুলো কত সুন্দর দেখুন, ভ্যারাইটিস অফ মিষ্টি এখানে রয়েছে। তারপরে মিষ্টি নিয়ে আমি দিদির সাথে বজরংবলী মন্দিরের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এত রোদ ছিল ফ্রেন্ডস, কি বলবো, ভাগ্যে ছাতাটা নিয়ে এসেছি। ছাতাটা নিয়ে গিয়ে আমার যে এত সুবিধা হয়েছে, এই দেখুন কত রোদ। আর লাইনটা এমনভাবে ফ্রেন্ডস যাচ্ছে, মানে জিগজ্যাগ করে লাইন যাচ্ছে, মানে একটা লাইন থেকে আরেকটা লাইন, আরেকটা লাইন থেকে আরেকটা লাইন, এরমভাবে যাচ্ছে। আর এত রোদের মধ্যে ফ্রেন্ডস আমি আর পারছিলাম না, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম। যাই হোক ফ্রেন্ডস, আস্তে আস্তে আমাদের লাইনটা এগোচ্ছে। আর দেখতে পাচ্ছেন দু চারটে জায়গায় পাখা এরকম লাগানো রয়েছে, আর যেখানে যেখানে ফ্যান চলছে সেখানে সেখানে একটু দাঁড়িয়ে পড়ছিলাম। সো ফ্রেন্ডস, আস্তে ফাইনালি আমরা এখানে মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে পড়ছি। ফ্রেন্ডস, খুবই ভালো লেগেছে আমার, এই যে আমার রামের তিলক লাগাচ্ছে, জয় সিয়ারাম, জয় সিয়ারাম করে এত সুন্দর লেগেছে ফ্রেন্ডস। মানে পুজো সার্থক হয়ে গেছে দেওয়াটা, এত সুন্দর ডেকোরেশন। আর বজরংবলীর মন্দিরে এত ভালো আয়োজন করেছে, প্রতি বছরই করে। আমার ফার্স্ট টাইম ব্যারাকপুরের এরকম হনুমান জয়ন্তীতে পুজো দেওয়ার। এমনি আমি আগেও গেছি, পুজো দিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে, খুব দারুণ হয়েছে। আগের বছরও আমি চেষ্টা করব যে হনুমান জয়ন্তীতে এখানেই আসার। এই যে দাদা খুব সুন্দর, এখানে ফ্যান রয়েছে, এখানে কুলার চলছে, আর ওখানে দাদা স্প্রিঙ্কল করছে পারফিউম। তাই একটুখানি বলছিলাম দাদা একটুখানি পারফিউমটা দিন। তারপরে আমি ভিতরে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন বজরংবলীর কাছাকাছি চলে এসেছি। ফ্রেন্ডস, এত ভিড় হয়েছে যে ভেতরে আর ভিডিও করা যাবে না, তাই আমি পুজো টুজো সেরে নিয়ে তারপর একটু বাইরে থেকে আপনাদেরকে বজরংবলীকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি, অঞ্জলিও করেছি। এই যে দেখতে পাচ্ছেন সবাই ভক্তরা আসছে, বজরংবলীকে স্মরণ করছে, বজরংবলীকে এখানে শৃঙ্গার করা হচ্ছে। আর দেখুন ডেকোরেশনটা কত সুন্দর করেছে ফ্রেন্ডস, দারুণ লাগছে না ফ্রেন্ডস? দেখুন কত সুন্দর সাজিয়েছে বজরংবলীকে। আর চারিদিকে কুলার ছিল, আর এখানে শরবত বানানো ছিল। আমি তো মানে 1 লিটার জল আমি ভরে নিয়ে গেছি, বললাম দাও, আমি সোনারপুর যাবো, আমার গরম লাগছে। এত রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুজো দিয়েছি, ব্যাক করবো, তাই ওখানে শরবতটা আমি নিয়ে নিয়েছি। শরবত আমি ওখানে খেয়েও নিয়েছি, প্লাস আমি শরবত বোতলে ভরেও নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কত সুন্দর বজরংবলীকে সাজিয়েছে। এই যে দেখতে পাচ্ছি সবাইকে একটু দূর থেকে দেখানো, যে কাছে যাওয়া যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন, আর প্রচন্ড ভিড় হয়েছিল ফ্রেন্ডস। ওভারঅল আমার তো খুব ভালো লেগেছে পুজো দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন সবাইকে দাদা সবাইকে বলছে, দাদা আপনারা একটু এগিয়ে যান, এগিয়ে যান, ভিড় ফাঁকা করুন। এনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ভিড়টাকে এড়িয়ে চলতে, যেন সব ভক্তদেরকে সুযোগ দেওয়া হোক বজরংবলীকে। তাও ফ্রেন্ডস, আপনাদেরকে দেখাচ্ছি কত কাছ থেকে বজরংবলীর রূপটা দেখুন, কত সুন্দর লাগছে বজরংবলী। এ দেখুন, জয় সিয়ারাম, হনুমতে সদেব সহায়তে। সত্যি বজরংবলী সবসময় সব ভক্তদের সাহায্যই করে। এই যে দেখতে পাচ্ছেন বজরংবলীর এখন শৃঙ্গার হচ্ছে। ব্যারাকপুরে আমার একটা ক্লাস ছিল, আমি প্রতিদিন ক্লাস, মানে যখন আমি ক্লাসটা জয়েন করেছি, একটা ক্লাসটা ছিল
সোমবারে ছিল, সোমবারটা আমার মিস হয়ে গেছে বলে আমি মঙ্গলবার ক্লাসটা জয়েন করেছিলাম। তো আমি বজরংবলীকে আগে পুজো দিয়েছি, তারপর আমি ক্লাসে গেছি। মানে বজরংবলীকে ছেড়ে আমি যে এগিয়ে যাব সেটা হতে পারেনি। আগে বজরংবলীর পুজো দিয়েছি, তারপরে আমি ক্লাস জয়েন করেছি। জয় সিয়ারাম বলে আমি ওখানেই মানে সত্যি সব ভক্তরা ওখানে জয় সিয়ারাম করছে। বজরংবলী কত সুন্দর লাগছে। ফ্রেন্ডস, কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আরও এরকম বজরংবলীর ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও চেষ্টা করব যে ভিডিও করার। এত ভিড় ফ্রেন্ডস, তাও আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, একটু কাছে গেছি, খুব ধাক্কাধুক্কি হয়ে আমি কাছে গেছি বজরংবলীকে। আপনাদের দেখাই, দেখুন কত সুন্দর লাগছে বজরংবলী। এই দেখুন এখানে রামজি আছে, জয় সিয়ারাম। রামজির পাশে দেখুন বজরংবলী এখানে রয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ফ্রেন্ডস, আমরা বাইরে এবার অঞ্জলি দিচ্ছি। পণ্ডিত মশাই অঞ্জলি সবাইকে দেওয়াচ্ছে। ফ্রেন্ডস, কত সুন্দর লাগে দেখুন বজরংবলী। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন কত ভিড়ের মধ্যে আমি ধাক্কাধুক্কি খেয়ে আমি ভিডিওটা